আসসালামু আলাইকুম। তো আমরা এখন মাদারীপুর শিবচর যাব। তো আমরা পদ্মা সেতু দিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এখন যে শিবচর মাদারীপুরে যে পাঁচচর আছে সেখানে যাওয়ার জন্য বের হলাম। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে কিন্তু প্রচুর গরম লাগতেছে। তো এই গরমের মধ্যে আমরা বের হলাম একটু ঘোরাঘুরির জন্য, ভ্রমণের জন্য। তো চলুন তো আমরা এখন একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আমরা যে বাস আছে বাসের স্ট্যান্ডে যাব। তো রিক্সা নিয়ে তো আমরা মাওয়া যাওয়ার জন্য যে নির্দিষ্ট বাস আছে গুলিস্তান থেকে, তো আমরা প্রচেষ্টা পরিবহনে উঠে পড়লাম। তো উঠে পড়ার পর আমরা দেখুন আপনাদেরকে যেটুকু সম্ভব সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন বাসে উঠে পড়লাম। বাসটাও কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে। এই যে গুলিস্তান থেকে বাসটা সামনের দিকে যাচ্ছে। আমরা বাসে করে এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো মাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যে বাসটা আছে প্রচেষ্টা পরিবহন, এটা কিন্তু এখন বর্তমানে যে আমরা এখন যাব বাবুবাজার ব্রিজের এখানে। তো এই যে দেখুন আমরা এখন কিন্তু বাবুবাজার ব্রিজটা আছে, ব্রিজের খুব কাছেই আছি। এই যে বাবুবাজার ব্রিজে আমরা উঠতেছি। এটা কিন্তু বাবুবাজার ব্রিজ, কেরানীগঞ্জ পড়েছে এটা, যেহেতু এটা কেরানীগঞ্জ পড়ছে জেলা। আমরা বাবুবাজার ব্রিজের উপরে আছি, আপনারা ব্রিজের দৃশ্যটা দেখতে থাকুন। তো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজ পার হয়ে আমরা সোজা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো। তো আমরা এই যে এই বাসটায় উঠলাম মাওয়ার পার হয়ে, এটা যেহেতু ভাঙ্গার দিকে যাবে, পাঁচচর হয়ে শিবচর হয়ে সেটা ভাঙ্গার দিকে যাবে। তো ওই বাসের ভাড়া নিয়েছে 200 টাকা। তো আপনারাও যদি একটু দরদাম করে মোলামুলি করতে পারেন তাহলে কিন্তু তারা কিছু কমেও আপনাদেরকে নিয়ে যাবে, 150 টাকা আপনাদেরকে নিয়ে যাবে। আমরা কিন্তু বাবুবাজার ব্রিজ পার হয়ে অনেক দূর চলে আসছি। যে এই যে দেখুন এই হাইওয়ে রাস্তায় চলে আসছি। এই হাইওয়ে রাস্তা দিয়ে আমরা সামনে গিয়ে টোল দিব, টোল দিয়ে তারপরে আমরা চলে যাব যে ভাঙা যে হাইওয়ে মাওয়া যে হাইওয়ে রোডটা আছে, সেই ঢাকা মাওয়া হাইওয়ে রোড। তো আমরা এখন এই সামনের দিকে যাচ্ছি। যাবার পরে এখান থেকে আমরা টোল দেব। বাসটা টোল দিয়ে তারপরে আমরা যে ঢাকা মাওয়া হাইওয়ে আছে সেই ঢাকা মাওয়া হাইওয়েতে গাড়িটা প্রবেশ করবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, যেহেতু হাইওয়ে রাস্তা, দুই পাশে কিন্তু গাছ আছে, সবুজ প্রকৃতি আছে এবং রাস্তাটাও কিন্তু বেশ বড়। তো এইসব রাস্তায় কিন্তু রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। তো সকল ড্রাইভারদেরকে বলবো আপনারা অবশ্যই গাড়ির যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনারা রাস্তায় গাড়ি চালাবেন। আমরা কিন্তু এখন যে ভাঙ্গা যে মাওয়া হাইওয়ে রোডটা আছে এই রোডটা প্রবেশ করব। যে আমরা এই ব্রিজটাতে উঠেছি, ব্রিজটা পার হয়ে আমরা এই যে দেখুন আমরা টোল বক্সের সামনে চলে আসছি। তো টোল বক্সের সামনে চলে আসার পর আমরা এখন এখান থেকে টোল দিব। টোল দেওয়ার পরে আমরা এখান থেকে মাওয়া ঢাকা হাইওয়ে যে রোডটা আছে আমরা সেই হাইওয়ে রোডটার মধ্যে প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের এই যে টোলটা দেওয়া হয়ে গেল। এখন আমরা কিন্তু যে ভাঙা যে মাওয়া হাইওয়ে রোডটা আছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড, আমরা এই মাওয়া হাইওয়ে রোডের মধ্যে প্রবেশ করব। তো চলুন আমরা প্রবেশ করি এই মাওয়া ঢাকা হাইওয়ে রোড। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো রাস্তার পরিবেশটা খুব সুন্দর এবং রাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে জার্নি করা খুবই মজার এবং খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে জার্নি করতে। যেহেতু অনেক বড় রাস্তা, সেহেতু রাস্তায় জার্নি করতে খুবই ভালো লাগে এবং গাড়িগুলো কিন্তু খুব জোরে টানতে পারে।
তো আমরা গাড়িটা কিন্তু খুব জোরে টানতেছে। তো চলুন আমরা এখন এই হাইওয়ে রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু দুই পাশেই রাস্তা, একটা যাওয়ার রাস্তা এবং একটা কিন্তু আসার রাস্তা। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। খুব অসাধারণ একটি পরিবেশ, চমৎকার একটি পরিবেশ। বাসটা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা মাওয়া ঢাকা যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে চলতেছি। এই রুটে সর্বোচ্চ গতিসীমা 80, এর উপরে কিন্তু গাড়ি চালানো যাবে না। তো আমরা এখন মাওয়া ঢাকা হাইওয়ে রুটের যে রাস্তাটা আছে, খুব চমৎকার একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি এবং দেখতে থাকি। তো এখন আমরা কিন্তু যে পদ্মা সেতুর যে মেন টোল আছে সেই টোলের সামনে চলে আসতেছি। এই যে দেখুন সামনে কিন্তু টোল বক্স দেখা যাচ্ছে। আমরা এখন পদ্মা সেতুতে ওঠার জন্য যে টোল বক্স আছে আমরা সেখানে টোল দিবে এই গাড়িটা টোল দিয়ে তারপরে আমরা ঢাকা যে পদ্মা সেতু আছে, যে পদ্মা সেতুতে আমরা উঠবো। তো আমরা কিন্তু খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত এবং খুব উত্তেজিত, মনটা খুব ভালো হয়ে গেল যে পদ্মা সেতু উঠবো। পদ্মা সেতু আইকনিক, আমাদের যে সেতুগুলো আছে সেগুলোর মধ্যে সর্বোচ্চ এবং উন্নত সেতু। আগে কিন্তু এখানে এই যে ফেরি দিয়ে পারাপার হলে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন কিন্তু সেই সময় লাগে না, 5 থেকে 7 মিনিট অথবা 8 মিনিটের মধ্যে আপনারা পদ্মা সেতু পার হয়ে যেতে পারবেন। তো আমরা এই যে টোল দেওয়া শেষ, আমরা টোল দেওয়ার পরে এখন আমরা চলে যাব সামনের দিকে। এই যে দেখুন আমরা এখন কিন্তু পদ্মা সেতুতে ওঠার জন্য যে রাস্তা আছে আমরা সেই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এখন কিন্তু আমরা আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু আছে সেই পদ্মা সেতুতে ওঠার জন্য প্রস্তুত। আমাদের গাড়ি কিন্তু পদ্মা সেতুতে ওঠার জন্য এই যে দেখুন এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু এই যে সামনের দিকে কিন্তু পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো পদ্মা সেতু যে আশেপাশের যে ভিউ, মনোমুগ্ধকর পরিবেশ, আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় পদ্মা সেতুর যে ভিউ, এই ভিউ দেখলে। তো আমরা এই ভিউ দেখার জন্যই আকুল আগ্রহে বসে আছি, আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম। এই যে দেখুন ওই পাশ দিয়ে পদ্মা সেতুতে ঢাকার দিকে আসতেছে। আমরা কিন্তু ঢাকা থেকে যে শরীয়তপুর, মাদারীপুর, শিবচর, পাঁচচর, আমরা সেগুলো এই দিক দিয়ে বরিশাল যে কয়টা রুট আছে এদিকে সবগুলো কিন্তু এই পদ্মা সেতু দিয়ে যাওয়া আসা করে। তো আমরা এখন কিন্তু পদ্মা সেতু, মেন পদ্মা সেতুর উপরে আছি। এই যে দেখুন আমার বাম পাশে কিন্তু পদ্মা সেতু, অনেক জায়গায় কিন্তু চর পড়ে গেছে। তো প্রচুর পরিমাণে চর পড়ছে ব্রিজে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে চর। সামনে কিন্তু নদী দেখা যাচ্ছে দূর থেকে, বাম পাশে দেখুন আপনারা। তো আপনারা কিন্তু এই পরিবেশটা এনজয় করতে থাকুন এবং এই ভিউটা, অসাধারণ ভিউটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, তো উপভোগ করতে থাকুন। চলুন আমরা উপভোগ করতে থাকি। তো আমরা এখন পদ্মা সেতুতে আছি। আপনারা পদ্মা সেতুর যে ভিউটা আছে সেই ভিউটা এনজয় করবেন এবং আমিও উপভোগ করতেছি। তো আপনারা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। আমার কাছে কিন্তু এই যে ভিউটা আছে পদ্মা সেতুর যা এবং এই আশেপাশে যে ভিউটা আছে এবং পদ্মা সেতুটা আছে, আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের মাঝে এই পদ্মা সেতুর একদিনে যে মাদারীপুর ভ্রমণ বা গাইডলাইন বা যাই বলেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করলাম। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। এই যে দেখুন, এই যে আমি ডান পাশ থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখুন ডান পাশে কিন্তু পদ্মা সেতুর যে নদী আছে, পদ্মা নদী, সেই পদ্মা নদী দেখা যাচ্ছে। যেহেতু গাড়িটা খুব দ্রুত চলতেছে তো সেভাবে আপনাদেরকে ভিডিওটা ধারণ করে দেখাতে পাচ্ছি না। তো তারপর আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন যে পাঁচচর আছে, পাঁচচর নেমে এখন আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার জন্য একটা ভ্যান ঠিক করলাম। তো আমরা কিন্তু এখন ভ্যানের উপরে আছি। এই যে দেখুন ভ্যান দিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। এখানে কিন্তু এই ভ্যানের মধ্যে চড়ার একটা মজাই আছে আলাদা, খুব সুন্দর একটা পরিবেশ এবং ভ্যানের মধ্যে চড়ে ঘোরাফেরার মজা কিন্তু একটা খুব আলাদা। যেহেতু আমরা ঢাকা শহর থাকি,
যানজট, এখানে কিন্তু তেমন কোনো যানজট নেই এবং নিরিবিলি পরিবেশ। ভ্যানের উপর করে আমরা যাতায়াত করে সবাই এখানে। তো আমরাও একটা ভ্যান নিয়ে নিলাম, নিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই যে এখন আমরা ভ্যান থেকে নেমে বাসার দিকে যাচ্ছি। এই যে দেখুন, এখন আমি বাসার দিকে যাব এবং আশেপাশে পরিবেশটা দেখুন কি সুন্দর, সবুজ চারদিকে, চমৎকার একটা পরিবেশ। আর পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখুন, গাছের মধ্যে প্রচুর পরিমাণে আম ধরে আছে। এত পরিমাণ আম দেখুন, ছোট ছোট গাছে কি পরিমাণ আম ধরেছে, একদম প্রচুর পরিমাণে আম। আর এই যে দেখুন বাড়িটা দেখুন, এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের বাড়ি। এই বাড়িটা দেখে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, আমার খুব ভালো লাগছে ডিজাইনটা। কার কেমন লাগছে?